তো বন্ধুরা আজ তোমাদের দেখাবো বাঁকুড়া জেলার সিমলাপাল থানার মধ্যে অবস্থিত লক্ষ্মীসাগর গ্রামের হাট। এই হাটের ব্যাপারে তোমরা অনেকেই জানো, আবার এই হাট অনেকের কাছে আছে অজানা। কিন্তু এই হাট কত বছর ধরে চলছে এখানে, কিংবা এই হাটটি প্রতিষ্ঠা কে করেছিলেন সেটা হয়তো অনেকেই জানো না। এই হাটটি 1972 সালে স্বর্গীয় ঈশ্বরচন্দ্র সিংহ বাবু প্রতিষ্ঠা করেছিলেন। সেই যে ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম না, হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র গুটিয়ে আনে গ্রামের মানুষ বেচে কেনে। ঠিক সেরকম ভাবে প্রতি শুক্রবারে লক্ষ্মীসাগর স্কুল মোড়ে জল ট্যাঙ্কির কাছে এই হাটটি বসে। খুবই কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস তোমরা এই হাটেই পেয়ে যাবে। এখানে রেডিমেড জামা কাপড়, তারপর এখানে মেয়েদের কাপড় কুর্তি, তারপর ছেলেদের সমস্ত রকম জামা প্যান্ট দোকানের থেকে অত্যন্ত কম দামে তোমরা এখানে পেয়ে যাবে। এবার চলো তোমাদের একটু সবজি বাজারটা দেখা। এই যে এখানে লাইন দিয়ে সমস্ত রকম A to Z সবজি এখানে পেয়ে যাবে, আর অবশ্যই বাজারের থেকে কম দামে এখানে পাবে। এছাড়াও এখানে পাবে পেঁয়াজ, রসুন, আলু, আর পাবে সমস্ত রকম মশলা। আর সপ্তাহে একদিনের এই হাটে বাইরে থেকে প্রচুর মানুষের ভিড় হয়। আবার কোন মানুষের সংসার এই হাটের উপর নির্ভর করেই চলে। আমাদের লক্ষ্মীসাগরের এই হাট 53 বছর ধরে এখানে হয়ে আসছে। আবার তোমরা এখানে পাবে ফাস্ট ফুডের দোকান, আবার যারা দূর দূরান্ত থেকে এখানে ব্যবসা করতে আসে তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে তোমরা ভাতের হোটেলও পেয়ে যাবে। এছাড়াও এই হাটের যে মেন আকর্ষণ গরু বেচা কেনা। এই হাটটি যখন প্রথম শুরু হয়েছিল তখন শুধু গরু বেচা কেনাই হতো, আর তার পাশাপাশি এক দুটো দোকান বসতো। আর এখানে তোমরা পাবে গরুর জন্য পাগা। আর হাটের এই সাইডেই বসেছে ছাগল মাংস বা মুরগি মাংসের দোকান। আর বন্ধুরা তোমরা কারা এই হাটে একবার হলেও এসেছো তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর আমার এই সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলে যাও। এই হাটে ঘুরতে ঘুরতে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আর এই ভাইটা সামনে এসে আমাকে বললো যে দাদা তোমার ভিডিও আমি দেখি, তখন এতটা ভালো লাগলো কি বলবো তোমাদের। এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এবার চলো এই হাটের লোকেশনটা তোমাদের একটু বলি। সিমলাপাল টু খাতড়া রোডের লক্ষ্মীসাগর গ্রামে স্কুল মোড়ের জল ট্যাঙ্কির পাশেই বসে এই হাটটি। আমি ডক্টর গৌতম সিনহা বাবু, আমি বিক্রমপুর পঞ্চায়েতে চিকিৎসক। আমার বাবা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র সিংহবাবু 1972 সালে এই লক্ষ্মীসাগর পশুপক্ষী তৈরি তরকারি ক্রয় বিক্রয় হাটের প্রতিষ্ঠাতা। এখানে আমার বাবার ছবিটা একটু দেখাই। এই আমার বাবা মা, বাবাই 1972 সালে এই হাটটি প্রতিষ্ঠা করেন। সেই জন্মলগ্ন থেকেই এই হাটটি এলাকার এবং এলাকার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে পশুপক্ষী নিয়ে আসে এবং ক্রয় বিক্রয় হয়। আমার বাবা প্রথম যখন এই হাটটা করেন তখন একটা কমিটি করেছিলেন। সেই কমিটি অনেকেই পরে মারা যান, তাদের পরবর্তী সন্তানরা আমাদের হাতের মধ্যেই আছেন। আমরা তাদেরকে রেখেছি ফ্যামিলির মতো। আমরা চাই এই হাটটা যেন এলাকার বাইরে আরও যেন প্রতিষ্ঠিত হয় বা প্রসারিত হয়। এখানে যারা আমার হাটের কর্মচারী হিসাবে কাজ করে এদেরকে আমরা কিন্তু কর্মচারী হিসাবে দেখি না, আমার ঘরের মেম্বার হিসাবেই দেখি। যা হয় আমরা পরস্পরের পাশে দাঁড়াই এবং এখান থেকে যেটুকু আমাদের হয় কেউ যেন বঞ্চিত না হয়। আমার যারা কর্মচারী তাদেরও বিপদ আপদ সম্পদ আমি দেখি। পরবর্তীকালে বাবা যতদিন বেঁচে ছিলেন উনি দেখভাল করতেন। তারপরে আমি কলকাতা থেকে আসার পর আমি এর দায়িত্বভার নিয়ে বর্তমানে আমি এটাকে রানিং পজিশনে রেখেছি। বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা, বিভিন্ন ধরনের যে সকল জিনিসগুলো আসে সেগুলো আমাকেই সামলাতে হয়। এক্ষেত্রে আমার গ্রামের বা পাশাপাশি গ্রামের অনেকেই প্রথম সহযোগিতা বাবাকে করেছিলেন, যাতে এই হাটটা একটা হাট প্রতিষ্ঠা করতে গেলে তো অনেকেরই পাশাপাশি গ্রামের সবাইকে ডেকে যাতে করা যায় সেটাই উনি করেছিলেন। এখন বর্তমানে হাটটা 1 একর 64 উপরে আমার হাটটা প্রতিষ্ঠিত। প্রতি শুক্রবার এখানে হাট হয়, সকাল থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত হয়। আমার হাটে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সব কিছু কেনাবেচা হয়, পশু পক্ষী তরি তরকারি, রেডিমেড, এভরিথিং। হ্যাঁ, মাছ মাংসর থেকে তারপরে ধরুন স্টেশনারি দোকান, মশলার দোকান, খাবারের দোকান, হোটেল, হ্যাঁ, হাঁস মুরগি ভ্যারাইটি। এখানে যারা আসেন তারা দূর দূরান্ত থেকেই আসেন। অনেকেই প্রথম যারা আসতেন অনেকেই রাত্রে থেকে যেতেন। এখানে আমি চেষ্টা করি যারা দূর থেকে পশুপক্ষী নিয়ে আসেন তাদেরকে একটা শেল্টার দেওয়ার, একটা সহাবস্থান করে তাদেরকে যাতে আমি সাহায্য করতে পারি। এখানে আমার যে সকল চালা আছে সেই চালায় তারা থাকেন, রাত্রি যাপন করেন, পরবর্তী দিনে যান। আর এখানে আমি এখন যেটা ফেস করছি যে বর্তমান দিনে হাটের যে
মানে কেনা বেচা সেটা যে কোনো কারণেই এখন একটু কম। সেটা আস্তে আস্তে এটা সিজনাল, কোনো 3 মাস হয়তো কম, বর্ষার সিজনটা একটু কম হয়, গ্রীষ্মের সিজনটা একটু কেনাবেচা বেশি হয়। আমরা প্রতি গরু মহিষ কেনাবেচার একটা রেট আছে, সেটা আমরা নিই। ছাগলেরও আছে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা মাসুল ছাড়ের ব্যবস্থা আছে, সেইভাবে কেনাবেচা হয়। এবং যারা কিনবে বা বিকবে, মেনলি যারা কিনবে তাদের কাছেই ছাড়টা রসিদটা থাকে, যাতে পরবর্তী ক্ষেত্রে কেউ যদি বলে এটা আমার, এটা এই গরুটা আমার কি এই ছাগলটা আমার, সে যাতে দেখাতে পারে যে না এটা আমি হাট থেকে কিনেছি, সেই নিরাপত্তাটাও আমাদেরকে দিতে হয়। তাছাড়া এখানে আমি পানীয় জলের ব্যবস্থা, যা সরকারি টিউবওয়েল বাদ দিয়েও আমার বাড়ির থেকে স্পেশাল লাইন করে রেখেছি, যাতে মানুষ পানীয় জলটা পর্যাপ্ত পায়। এখানে সিসিটিভি ব্যাপারটাও আমি রেখেছি নিরাপত্তার স্বার্থে। সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যেই আমি আমার হাটটাকে রেখেছি। আমার যদিও ক্ষুদ্র হাট, তাহলেও আমরা যতটা পারি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আর এখানে আরও কিছু পানীয় জলের ব্যবস্থা হলে ভালো হয়, সেটা প্রশাসনকে আমি জানিয়েছি, তারাও চেষ্টা করছেন। শুনছি আরও প্রথমে যেটা মানে প্রথম তো যেটা হাট শুরু হয়, তখন তো এত কিছু বেচা কেনা হতো না, তখন মেনলি এত কিছু কেনা বেচা হতো না। প্রথম কিভাবে আরম্ভ হলো? প্রথম 1972 সালে আমার বাবা এটা প্রথম শুরু করেন। তখন এর পাশাপাশি অনেকগুলো হাট তো ছিল, যেমন ঘোড়াধরা, ঝুনুক পাহাড়ি, আরও যে প্রতিষ্ঠিত হাটগুলো, সেখান থেকে একটা নতুন জিনিস তৈরি করতে গেলেই একটু সময় লাগে। সেই সময়টা প্রথম কিছুই হতো না, কিছু না বললে মানে খুবই কম। তারপরে আস্তে আস্তে এটা মানে সেই পরিবর্তনটা আসতে শুরু করলো। এখানে অনেক মানুষ আগে জানতো না, যেমন বিহার থেকে কাড়া বাচ্চা, আমরা যেটা মহিষের বাচ্চা বলি, সেই জিনিসটা ওরা যোগাযোগ করে এখানে আনলো। এখন বর্তমানে ওরা আসতে পারছে না বিভিন্ন ধরনের প্রশাসনিক ঝামেলার জন্যে। তার কারণ গরু টরু বা এইসবগুলো তো হিসাবে বা নিয়মে কোনো বেঁধে ওই গরু মানে গাড়ি করে নিয়ে যাওয়া যায় না, হাঁটিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সেই জন্যে হয়তো একটু ঝামেলার জন্য ওরা এখন আসতে পারেনি, কিন্তু ভবিষ্যতে আসে বা মাঝে মাঝে আসে। আগে কন্টিনিউ আসতো, এখন কিন্তু সেই আশাটা একটু গ্যাপ হয়ে গেছে। তো তারাও এরকম 2-4 দিন করে থাকতো। গরু মহিষে, ওরা মহিষের বাচ্চা যেটা বলে, সেটা মেনলি ওরা আনতো। তো এখন আমার হাতে গরু মহিষটা নেই, গরুটাই মেনলি। তার সঙ্গে ছাগল আছে, তার সঙ্গে ভেড়া, হাঁস, মুরগি, এগুলো সবই আছে। সব ধরনের জিনিসই এখানে কেনা বেচা। আর মুরগি লড়াইটার ব্যাপারে? মুরগি লড়াই এখানে আমার হাটের মধ্যে হয় না, হাটের থেকে 1 কিলোমিটার দূরে একটা জায়গাতে হয়। মাঝে মাঝে আমার এই হাটের ফাঁকা জায়গাতেও ওরা অপশনাল, অকেশনাল পুজো পার্বণের ক্ষেত্রে ওরা ওটা করে, কিন্তু কন্টিনিউ হয়নি মুরগি লড়াই। আর কি জানতে চাইছো? যখন আমাদের হাট শুরু হয় তখন মেনলি গরু, মহিষ, পশু পক্ষী, তার সাথে রেডিমেড, কিছু স্টেশনারি, এই দিয়ে শুরু হয়েছিল। তখন এই খাবারের দোকান বা এই যে সবজির দোকান ভ্যারাইটিজ আসছে, এসব ছিল না। আবার আমার হাটে কিছু লোকাল স্থানীয় বাদ দিয়েও দূর দূরান্ত থেকেও অনেক ব্যবসাদার আসেন বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে। তারা কিছু কিছু সিজনে, কিছু কিছু এর সময়, হয়তো পুজোর সময় বা এই সময় একটু বেশি আসেন, অফ সিজনে একটু কম আসে। কিন্তু মেনলি এখন যেটা সবসময় আমার হাটে আছে সেটা হচ্ছে গরু, মহিষ, পশু পক্ষী। এটা রেডিমেডটা আছে, মশলার দোকান আছে, তার সাথে স্টেশনারি আর কাপড়ের কিছু রেডিমেড কাপড়ের দোকান, আর খাবারের দোকান আছে, হোটেলও আছে। যারা দূর দূরান্তে, ভাতের হোটেল এখানে আছে। অনেকে আছে তো যারা দূর দূরান্ত থেকে এখানে ভাতের হোটেল পেয়ে যায়। যারা আসতে চায়, হ্যাঁ, যারা আসতে চায় বা দোকান করতে চায় এখানে, তাদের জন্য যারা দোকান করতে চায় তারা আমার কাছে যোগাযোগ করে। আমরা ফাঁকা জায়গাটা দেখিয়ে দিই। আমার স্টাফ আছে, তারা যারা আমার মাসুল আদায় করে, তাদেরকে আমি বলে দিই কোন জায়গায় ফাঁকা আছে, একে বসানোর ব্যবস্থা, সেসব করা হয়। এবং আরেকটা বড় কথা, এখানে যারা দোকানদানি করে ব্যবসা করছে, অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের
ঝুট ঝামেলা আসে, দোকানে হয়তো কেনা বেচা নিয়ে কেউ কমপ্লেন করলো বা তার কিছু জিনিস ভাঙচুর করতে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার স্টাফ আছে বা আমরা সেটা ভালো পদক্ষেপ নিয়ে দুপক্ষের মিটমাট করে শান্তিপূর্ণভাবে যাতে কেনাবেচা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করি। তার কারণ এখানে হাটে সকালবেলায় হাট বসে, বিকেল সন্ধে, তো আগে তো সন্ধে পর্যন্ত হতো, এখন এই গরমের কারণে বিভিন্ন কারণে হাটটা একটু আর্লিয়ার ভেঙে যাচ্ছে। আর গরু মহিষ বা এগুলো কি হচ্ছে, আগে যেমন হাঁটিয়ে নিয়ে যেত, এখন কিন্তু গাড়ি করে নিয়ে যাচ্ছে, তাহলে একটু ইজিলি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। কিন্তু তাদের কোনো কমপ্লেন আমার কাছে এলে আমি তাদেরকে যথাসম্ভব সাহায্য করি এবং যাতে অসুবিধা না হয় সেটা আমি সবসময় চেষ্টা করি। এবং আমি প্রত্যেককেই বলি আইন মেনে নিয়ম মেনে কেনাবেচা করো, কাউকে যেন কেউ প্রতারিত করতে না পারে। দোকানদারকেও আমার বলা আছে। অনেক সময় কি হয়, আমার এখানে কি হচ্ছিল, আমার কেন মোবাইল এই সিসি ক্যামেরা কেন দিতে হলো, তার কারণ আমি দেখছিলাম প্রায়ই আমার হাত থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে, কেউ বলছে আমার মোবাইলটা চুরি হয়ে গেল। তো সেক্ষেত্রে তো আমরা সবসময় কাছে থাকি না, আমার স্টাফরাও থাকে না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি ক্যামেরার সাহায্যে সিসি ক্যামেরা তার জন্য আমাকে ইনস্টল করতে হয়েছে, যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, আবার এখানে কি হয়, হাটে কেনা বেচার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোক আসে, তারা কেউ সৎ কেউ অসত্য হবেই। তো অনেকে হয় কেউ কাউকে ঠকালো বা পয়সা দিয়েছে, বললো না তুমি দাওনি, এই নিয়ে অনেক ঝামেলা হয়। অনেক গরিব মানুষ আছে যারা খুবই কি বলবো, খুবই সাধারণ ধরনের এবং খুব নিরীহ টাইপের, তাদেরকে ঠকানোর জন্য বেশ কিছু লোক আছে। সেটা কেনা বেচার ক্ষেত্রেও হয়, দোকানদানির ক্ষেত্রে হয়, সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমি যতটা কঠোর পদক্ষেপ আছে আমি নিই, যাতে কেউ না ঠকে এবং গরিব মানুষরা যাতে প্রতারিত না হয়। সেটা গরু বাছুর ক্ষেত্রেও হয়, কেনা বেচার ক্ষেত্রেও হয়, বিভিন্ন জিনিস কেনা বেচার ক্ষেত্রেও হয়। দোকানটা হচ্ছে 1 একর 64, পাশে ফাঁকা জায়গাও। হাট তো কেমন, হাট হলেও রাস্তাতেও দাঁড়ায়, এধারে পাশের প্লটেও দাঁড়াতে পারে, একটা এরিয়া ধরে হাটটা কিন্তু হয়। এখানে প্রায় দোকানদানির সংখ্যা যদি বলা যায় নিজের পক্ষে আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে ওই যে বললাম যে সিজনাল কিছু বেশি হয়, সিজনে কিছু দোকানদানি বসে, যেমন পুজোর সিজনে রেডিমেডের দোকানটা একটু বেশি বসে, শীতের দিনে শীত বস্ত্র নিয়ে এরা আসে। হ্যাঁ, বাঁকুড়ার থেকে ফলের দোকান আসে, বাঁকুড়ার থেকে ফলের দোকান আসে। তো এগুলো সিজনাল, মানে কোনো সময় বাড়ে কোনো সময় কমে। এমনি আমাদের সব সময়ের জন্যে কিন্তু সব ধরনের দোকানই আছে। হ্যাঁ, রেডিমেড আছে, কাপড়ের দোকান আছে, তারপরে বিভিন্ন মশলার দোকান আছে, বীজের দোকান আছে, তারপরে সবজির দোকান, সবজি তো আছেই, কাঁচা সবজি। তারপরে এখানে কিছু রেডিমেড কাপড়ের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, ফাস্ট ফুডের দোকান রয়েছে, হাঁস মুরগি আছে, প্লাস এখানে কিছু মাংসর দোকান, সেটা মুরগি মাংস এবং ছাগল মাংস কেটে বিক্রি করে, সেরকমও রয়েছে। ছাগল মানে মাংসের দোকান আর কি, সেটা মুরগির মাংস হতে পারে, আবার ছাগলের মাংস সেটা কেটে বিক্রি করে। এইভাবে এটা চলে আসছে। আমার এই হাট থেকে এলাকা বাদ দিয়ে পাশাপাশি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখান থেকেও আসে, কেনাবেচা করে। কত বছর চলছে হাটটা? হাটটা 1972 সালে তৈরি হয়েছে। 1972 সাল থেকে আজ পর্যন্ত কত বছর হবে? 25। আজ হাটটা প্রায় 53-54 বছর চলছে। প্রথম থেকে আজকে যে পজিশনে হাটটা দাঁড়িয়ে আছে এর প্রসার অনেকটাই হয়েছে এবং আমার ছোট্ট এরিয়ার মধ্যে হলেও এখানে অনেক মানুষ আসে, অনেক কম পয়সায় এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। মেনলি গরু বাছুর বা এইসবগুলো অন্যান্য হাটের তুলনায় এখানে অনেক কম দাম। হ্যাঁ, যারা ব্যবসায়ী আসে তারা এখানে অনেক কম এতে কেনাবেচা করে এবং অন্য হাটে বিক্রি করে তারা লাভবান হয়।
কলকাতা সাইড থেকেও, যেমন আমাকে গত সপ্তাহে মন্দির বাজার, কলকাতার ওই আশেপাশে সব ওখান থেকেও ব্যবসায়ীরা আসে, তারা গাড়ি করেই নিয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা আসে এবং কলকাতা সাইডের ডাইরেক্ট গাড়ি তো এখানে হয় না, এখান থেকে আমরা গাড়ির ব্যবস্থাও করে দিই। যারা অনেকে বলে যে আমরা গরু নিয়ে যাব, গাড়ির একটু ব্যবস্থা, তা আমাদের জানাশোনা যে সকল গাড়িগুলো আছে তাদেরকে আমরা বলে দিই, তারা দিয়ে যায়। তো কলকাতার ক্ষেত্রে একটা অসুবিধা আছে, কলকাতায় অনেক ধরনের ঝামেলা আছে যেগুলো গাড়ি যেতে চায় না। সেখানে পাশাপাশি হলে কোনো অসুবিধা হয় না, ডিস্ট্রিক্টগুলো চলে যায়। কিন্তু কলকাতা যেতে অনেকেই চায় না। তো গত দু সপ্তাহ হাটে ওই মন্দির বাজার থেকে এসেছিল, কলকাতা পেরিয়ে ডায়মন্ড হারবার ওই দিকে পড়ে। তো ওখানে ওরা আমার এখানে ছিল, একদিন ছিল, পরের দিন আমি গাড়ি করে দিলাম, তারা গেল। যাতে আমরা সবসময় চেষ্টা করি যাতে দূর দূরান্ত থেকে এসেও মানুষ কেনা বেচাটা করতে পারে, আমাদের তরফে যতটা সহযোগিতা আছে আমরা করি। ঠিক আছে। লক্ষ্মীসাগর পশুপক্ষী তরি তরকারি যে হাটটি, এটি আমার বাবা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র সিংহবাবু 1972 সালে প্রতিষ্ঠা করেন। এটা এলাকার লোকের কাছে বা এলাকার কাছে এটা ইস্যুবাবুর হাট নামে পরিচিত। ইস্যুবাবুর হাট মানেই জানে লক্ষ্মীসাগরে এই হাট। হ্যাঁ, আমার বাবা প্রতিষ্ঠা হিসাবে, প্রতিষ্ঠাতা আমার বাবা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র সিংহবাবু, তার লোকমুখে এটা ইস্যুবাবুর হাট নামে পরিচিত। ঠিক আছে।